আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের কথা আর বেশি বলার সুযোগ নেই, কারণ আপনাদের সাথে আমাদের একটা সেশন আছে, সেই সেশনটা পরিচালনা করা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বিভাগগুলো অন্তত যেন বাদ না যায়, কারণ এই বিভাগগুলো তো আপনাদের জেলাতে আছে এবং গুরুত্বপূর্ণ বিভাগ। যদিও আজকে এই বিভাগের সম্পাদক মণ্ডলী আমাদের আজকে অনুপস্থিত, এজন্য তাদের পক্ষে এই বিষয়গুলো উপস্থাপন করছি খুবই সংক্ষেপে। সংগঠনের প্রচার প্রকাশনা সম্পাদকের কাজটা আসলে কি, এটা বোঝার চেষ্টা করি। কারণ আমাদের গঠনতন্ত্রে আপনাদের আজকের এই যে আমাদের আলোচনা, এই আলোচনাটা কেন গঠনতন্ত্রে আমাদের 3টি পদের বিপরীতে আমাদের দায়িত্বের খুব সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়া আছে। কয়টা? 3টা। সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। এই 3টি পদের খুবই মৌলিক কিছু দায় দায়িত্বের কথা গঠনতন্ত্রে বলা আছে, এটার বিস্তারিত কিন্তু নাই, আর বাকিগুলো তো নাই। তো এই জিনিসগুলো আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করছি যে আমরা যারা দায়িত্বশীল হব তাদেরকে আসলে কাজটা কি করতে হবে, সেই কাজের এরিয়াটা। তো প্রচার সম্পাদকের কাজ মূলত কোন ধারার সাথে সম্পৃক্ত বেশি খেয়াল করে বলেন তো? আর দাওয়া ওয়াত তাবলীগ, মানে আমাদের দ্বিতীয় কর্মসূচি যেটা, সে কর্মসূচির সাথে সম্পৃক্ত, এখানে তাই বলা হয়েছে। সুতরাং প্রচার সম্পাদক দিনের প্রচার প্রসার ও সাংগঠনিক প্রকাশনা কাজে সর্বদা তৎপর থাকবেন। ঠিক আছে? প্রচার সম্পাদককে এই মানসিকতা লালন করতে হবে। দ্বিতীয়ত, প্রচার ও প্রকাশনার জন্য প্রথম তাকে যে কাজটা করতে হবে, মানসিকভাবে তৈরি থাকতে হবে। এরপরই তাকে একটি বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কেননা বছরে আমাদের ক্যালেন্ডার ভিত্তিক কিন্তু অনেক ইস্যু আছে, তাই না? ধরেন এই যে সামনে জুলহাজ মাসের 10 দিনের একটা ফজিলতের বর্ণনা আছে। করণীয় কি আমাদের, কি করণীয়, কি বর্জনীয়। এরপরে মুহাররম আছে, আশুরাতে আমাদের করণীয় কি। এছাড়া আরও প্রচলিত কিছু তো ফজিলতের বিষয় আছেই, এছাড়া আরও অন্যান্য যে কিছু বিদআত এবং অপসংস্কৃতি, সেগুলোকে প্রতিহত করতেও আমাদের কিছু প্রচারণা দরকার। এই জন্য ক্যালেন্ডার ভিত্তিক তাকে একটা সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কেন্দ্র থেকে তো কিছু প্রকাশ করা হয়ই, কিন্তু এর বাইরেও জেলারও নিজস্ব কিছু উদ্যোগ থাকবে। তাহলে প্ল্যানিংটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই প্ল্যানিংয়ের মধ্যে কি কি বিষয় থাকবে? যেমন বিষয়ভিত্তিক লিফলেট থাকবে, দেওয়াল রাইটিং থাকবে। কেমন? এগুলো কিন্তু আমাদের একসময় করা হতো, কিন্তু এগুলো আমাদের এখন প্রায় সুন্নত হয়ে গেছে আর কি, সুব্বানের। তো আমাদের বিষয়ভিত্তিক লিফলেট থাকবে জেলা থেকেই। তেমনি দেয়াল রাইটিং, যে দেয়ালগুলো পরিত্যক্ত পড়ে থাকে সেগুলো একটু রং করে, কিছু টাকা খরচ হোক, কিন্তু একটা সুন্দর কোরআনের অনুবাদ, আয়াতের অনুবাদ লিখে দেন, একটা হাদিসের অনুবাদ লিখে দেন রেফারেন্স সহ। এগুলো ভালো কাজে দেবে ইনশাল্লাহ। আহলান সাহালা। এরপর পোস্টারিংয়ের জন্য কিছু কর্মসূচি ঘোষণা করা, কিছু দাওয়াতমূলক কিছু পোস্টার আপনারা বিভিন্ন ওয়ালে, বিভিন্ন দর্শনীয় স্থানে আপনি এগুলো সেট করে লাগিয়ে দিলে এটারও একটা ভালো দাওয়াত তিনি প্রচার সম্পাদক করতে পারবেন। এছাড়া সকল ধরনের মাধ্যমকে কাজে লাগিয়ে তিনি প্রচারণার উদ্যোগ নেবেন, এবং এক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে বলার বিষয় সেটি হচ্ছে আমাদের অনলাইন সেক্টরটা। এই সেক্টরকে আমাদের সর্বোচ্চ কাজে লাগাতে হবে, যদিও আমরা এই জায়গায় খুব পিছিয়ে আছি, এই বিষয়ে আলোচনা হয়েছে। তো এই ক্ষেত্রে কেন্দ্র থেকে প্রকাশিত যে বিভিন্ন সরঞ্জামাদি আছে এগুলো নিয়মিত সংগ্রহ করতে হবে, এবং তা অধস্তন শাখাসমূহে বিতরণের ব্যবস্থা কে করবে? প্রচার সম্পাদক। তো কেন্দ্র থেকে অনেক সময় দেয়া হয়, আমাদের অফিস দপ্তর সম্পাদক বলেছেন পাঠানো হয়, আমাদের অনেক সময় খোঁজ থাকে না। তো আপনারা এটা নেবেন কখন, বিতরণ করবেন কখন? আবার অনেক সময় কেন্দ্র থেকে এটা ছাপাতেও দেরি হয়ে যায়। তো যখন দেখবেন কেন্দ্র দেরি করছে, তখন আপনারা বলবেন যে আমাদেরকে সফট কপি দিয়ে দেন। সফট কপি নিয়ে আপনারা আপনাদের জেলার নাম দিয়ে ছাপিয়ে ফেলবেন দ্রুত, কেমন? নিজ খরচে। এছাড়া সংগঠনের মাসিক, পাক্ষিক বা সাপ্তাহিক যে মুখপত্র আছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের, এটা প্রচারের ক্ষেত্রে প্রচার সম্পাদকের দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এটার জন্য সুধী তালিকা করবেন, গ্রাহক তালিকা করবেন, করে সাপ্তাহিক আরাফাত, মাসিক তর্জমানুল হাদিস এবং আমাদের বিভিন্ন সময় যে আমরা স্মরণিকা প্রকাশ করি বা আমাদের বিভিন্ন প্রচারপত্র, এগুলো প্রচার করতে হবে। সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি, যেগুলো সাধারণ যুবকদের মাঝে বিলিয়ে দেওয়া, এবং এ লক্ষ্যে তিনি আগে তার কমিটিকে কাজে লাগাবেন। কমিটির প্রত্যেক সদস্যকে তার টার্গেট নির্ধারণ করে দিয়ে যেগুলো বিতরণ করবেন আপনারা সংগঠনের প্রচারের কাজে, মজলিসে কারারকে কাজে লাগাবেন তিনি। এভাবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করবেন, সেটি হচ্ছে আমরা যেমনটা করে থাকি যে আমাদের কেন্দ্র থেকে বিভিন্ন জেলায় আমরা জুমার খতিব হিসেবে একটা টিম আমরা সফর করি। তো
তো এভাবে আপনারাও করতে পারেন। জেলার পক্ষ থেকে কোনো এক উপজেলাকে টার্গেট করবেন, উপজেলা সভাপতিকে জানিয়ে রাখবেন যে আমরা অমুক দিন আসতে চাই। এরপর প্রচার সম্পাদক একটা টিম গঠন করবেন, খতিব টিম গঠন করে এক জুমায় পুরো এলাকার আহলাদিস মসজিদগুলোতে তারা খুতবা দিবেন। দেওয়ার পর কোনো একটা নির্দিষ্ট জায়গায় এবার আসরের সলাতের পর একত্রিত হয়ে সেখানে একটা সাংগঠনিক প্রোগ্রাম করে আসবেন, মানে ওই অঞ্চলের জন্য একটা সাড়া পড়ে যায়। কেমন? কারণ আমাদের তো দুর্নামের শেষ নেই, আমরা নাকি কাজ করি না, কথা কিন্তু কিছুটা সত্য। তো এই কাজগুলো করার মধ্য দিয়ে আমাদের সেই বদনাম ঘুচাতে হবে। কেমন? এরপর সাংগঠনিক যে কোনো বৈঠকের নির্ধারিত তারিখ নোটিশের মাধ্যমে কর্মীদের নিকট পৌঁছে দেবেন এবং সদস্যগণের নোটিশ প্রাপ্তির স্বাক্ষর বা অন্য কোনো উপায় সেটা নিশ্চিত করবেন। একদিকে এটা দপ্তর সম্পাদকের দায়িত্বের একটা অংশও বলা হয়েছে, কিন্তু অপরদিকে নোটিশটা সবাই পেলেন কি না এটা প্রচার করার দায়িত্ব কার? প্রচার সম্পাদকের। যে কোনো সভা, যে কোনো কর্মসূচির এই প্রচারণা তিনি চালিয়ে যাবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের সহায়তায় সংগঠনের সকল কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করে অনলাইনের মাধ্যমে কিংবা পত্রিকা ও সাময়িকীতে প্রচার করার ব্যবস্থা করবেন। এই কাজটা কে করবেন? তো এখন এটা আবার অনেক সময় ওনারা ঠেলে দেন যেটা অফিস সম্পাদকের কাজ। তো অফিস সম্পাদক অবশ্যই তাকে সাপোর্ট করবেন, কিন্তু উনি এই কার্যক্রমের প্রতিবেদনটা দেখিয়ে নেবেন, খসড়া করে দেখিয়ে কনফার্ম করবেন কার কাছ থেকে? সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে। যে সাংগঠনিক সম্পাদক দেখে বলবেন ওকে, এরপর এটা পাঠানো হবে দপ্তর সম্পাদকের মাধ্যমেই হোক বা তিনি নিজে হোক, যেভাবে হোক পাঠিয়ে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি প্রচার সম্পাদকের কাজ, খুব সংক্ষেপে বললাম। হ্যাঁ, এখন এই বিষয়ে আপনাদের কোনো জানার আছে কিনা? হ্যাঁ যাবেন, কোনো সমস্যা নেই। না, প্রয়োজন নাই। কেন প্রয়োজন? আপনি উদ্যোগ নেবেন। এখন সেক্ষেত্রে খতিব তালিকায় জমিয়তের কেউ থাকবেন, এটা তো দোষের কিছু না, তারা তো আমাদেরই মুরব্বী সংগঠন, তাদেরকে নিয়ে আপনারা বাস্তবায়ন করবেন, সমস্যা নেই। আবার চাইলে যদি আপনারা নিজেরাই স্বয়ংসম্পন্ন হন যে আপনাদের মধ্যে অনেক খতিব আছেন, আপনারাই যাবেন, কোনো সমস্যা নেই। তাদেরকে সাথে নিলে আরও বেশি ভালো। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।